এই যে মোবাইলগুলো দেখতেছেন, এই মোবাইলগুলো বাংলাদেশে যারা কোটায় গঠিত হয়ে উপদেষ্টা হয়েছে তাদের বাপের টাকাতে কিনা, একটাও তাদের বাপের টাকাতে কিনা না। এটা আমার রক্ত পানি করা টাকাতে কিনা। প্রতিটা মোবাইল আমার রক্ত পানি করা টাকাতে কিনা। যে মোবাইল দেশে নিয়ে গেলে 2 মাস পরে বন্ধ হয়ে যাবে অথবা 2 মাসের বেশি আমরা থাকতে পারবো না। এটা কি তাদের বাপের দেশ যে আমরা 2 মাসের বেশি থাকতে পারবো না? বাংলাদেশে যেসব শিল্প কলকারখানা আছে এখন সেখান থেকে তেমন কোনো আয় হয় না। যে এটাই বলুক না কেন, এটাই বাস্তব, এটাই সত্য। বাংলাদেশটা এখনো প্রবাসী আয়ের উপর দাঁড়িয়ে আছে। এই যে রিয়ালগুলো দেখতেছেন, এই রিয়ালগুলো ইনকাম করতে কত কষ্ট হয় তারা কি জানে? ভোর 4টের সময় উঠতে হয়, ভোর 4টের সময় উঠতে হয়, চোখে মুখে কোনো মতো পানি দিয়ে গাড়ি নিয়ে বেরোয় যেতে হয়। ফজরের নামাজ রাস্তার কোনো মসজিদে পড়তে হয়, সকালের নাস্তা গাড়িতে, দুপুরবেলা কখনো খাবার জোটে কখনো জোটে না, এমনও দিন আছে গোসলও জোটে না। এরপরে রাত্রের খাবার গাড়িতে, আবার 12টা 1টার সময় আসে, ঘুমোতে ঘুমোতে 2টা বেজে যায়, আবার 4টের সময় বেরোয় যেতে হয়। এভাবেই প্রতিটা প্রবাসী জীবন চলতেছে। ধরুন ফ্যামিলির কাউকে ভালো একটা ফোন দেবো বা 2জনকে 2টা ফোন দেবো যারা আমাকে কষ্ট করে পাঠাইছে, সে কায়দাও নাই। তাই দেশে যেসব প্রবাসী ফ্যামিলি আছেন এখনই আপনাদের আওয়াজ তোলা উচিত। কথা একটাই, রেমিটেন্স বন্ধ, বন্ধ তো বন্ধই, রেমিটেন্স শাটডাউন।